পাকা আম লাভারদের জন্য প্রচণ্ড এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা কোনো ডেজার্ট না হয় তাহলে কি হয় বলেন তো। আর যে পরিমাণে গরম পড়েছে প্রত্যেকটি ঘরে ঘরেই তো এরকম একটা ডেজার্ট তৈরি করা অবশ্যই প্রয়োজন, কারণ এটা অনেক বেশি রিফ্রেশিং এবং হেলদি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং, যেটা একবার এই গরমে খাওয়ার পর আপনার মন প্রাণ কলিজা সব কিছু ঠান্ডা হয়ে যাবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ম্যাঙ্গো মিল্ক পুডিং বানানোর জন্য এখানে আমি একটি পাকা ফ্রেশ আম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কোনো প্রকার পানি ছাড়া এই আমের টুকরোগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন একদম স্মুথ। পেস্টের মধ্যে আমের কোনো বড় টুকরো থাকবে না। এবার এই আমের পিউরিটা আমি একটি মাল্টি কুকারে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার নেড়ে চেড়ে আমের পিউরিটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, 1 চা চামচ আগার আগার পাউডার। মাল্টি কুকারটা কিন্তু আমি এখনও অন করে দেইনি, এ পর্যায়ে অফ আছে। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে মাল্টি কুকারটিকে অন করে দিব। আজকের এই পুরো রান্নাটাই আমি করছি TQIU ব্র্যান্ডের মাল্টি কুকারে। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, চুলায় যেতে একদমই ইচ্ছে করছে না। ঘরে যদি এরকম একটি মাল্টি কুকার থাকে তাহলে আপনি আপনার বেডরুমে বসেও পছন্দের রান্নাগুলো ইজিলি করে নিতে পারবেন। এত উপকারী একটি প্রোডাক্ট আমি না কিনে তো থাকতেই পারলাম না। আপনারাও যদি প্রোডাক্টটি পারচেস করতে চান, TQIU এর অফিসিয়াল ফেসবুক পেজটি আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি, আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন। মিশ্রণটি ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিয়েছি। এরপর গরম থাকা অবস্থায় মিশ্রণটির সঙ্গে সঙ্গে একটি ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে পাত্রটি আমি নর্মাল তাপমাত্রায় রেখে দিব 1 ঘন্টার জন্য, অথবা যদি জেলোটা আরও দ্রুত সেট করে নিতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। 20 মিনিটের মতো রেখে দিলে জেলোটা সেট হয়ে যাবে, তবে আমি এটা নর্মাল তাপমাত্রায় সেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে জেলোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটি নাইফের সাহায্যে জেলোগুলোকে আমি কিউব করে কেটে নিচ্ছি। আমি একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আরও ছোট অথবা বড় করে কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এই ম্যাঙ্গো জেলোগুলো কিন্তু এ পর্যায়ে অনেক বেশি লোভনীয় হয়। ইনফ্যাক্ট এগুলো এভাবেই খুবই মজা করে খাওয়া যায়। আপনারা চাইলে এভাবে জেলো তৈরি করেও খেতে পারেন। এবার যে মোল্ডে আমি পুডিংটা সেট করব, জেলোগুলোকে সঙ্গে সঙ্গে ওই মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি। মোল্ডটিকে এক সাইডে রেখে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আবারও মাল্টি কুকারে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, 1/3 কাপ দিচ্ছি চিনি, 1 চা চামচ আগার আগার পাউডার। এবারেও কিন্তু এখন আমি মাল্টি কুকারটিকে অন করে দেইনি, সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে মাল্টি কুকারটিকে অন করে দিব। কারণ গরম অবস্থায় যদি এখানে আগার আগার পাউডার ব্যবহার করা হয়, আগার আগার পাউডার কিন্তু দলা বেঁধে যাবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার। এতে করে পুডিংয়ের মধ্যে খুবই সুন্দর একটা কালার আসবে। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে না দিলেও কোনো প্রবলেম নেই। জাস্ট সুন্দর একটা কালারের জন্য আমি দিয়েছি। মিশ্রণটি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট মিশ্রণটি ফুটে ওঠার পর সঙ্গে সঙ্গে আমি মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি। একটু উল্টে পাল্টে দিচ্ছি, জেলোর টুকরোগুলো যেন উপর থেকে নিচ পর্যন্ত সমানভাবে পৌঁছে যায়। এবার এইভাবে আমি পুডিংটাকে 1 ঘন্টার মতো রেখে দিব। নর্মাল তাপমাত্রায় এটা 1 ঘন্টার মধ্যেই সেট হয়ে যাবে। প্রায় 1 ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন পুডিংটা মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপর আমি নর্মাল ফ্রিজে পুডিংটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার ডিমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পুডিংটা কত বেশি লোভনীয় হয়েছে। পাকা আম খেতে যারা অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে তো এই ডেজার্টটি আরও বেশি মজা লাগবে। ছোট থেকে বড় সবাই তো এই ডেজার্টটি অনেক বেশি পছন্দ করবে, কারণ যে পরিমাণে গরম পড়েছে এর বিকল্প আর কিছুই হতে পারে না। সো আমার রিকোয়েস্ট থাকবে, পাকা আম শেষ হওয়ার আগে আগে অবশ্যই আপনারা ডেজার্টটি বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।